আসসালামু আলাইকুম। রিফাইতেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বর্তমানে মার্কেট প্লেসে কোন কাজের চাহিদা বেশি। সো হেয়ার আই এম রিফাইতেশন, লেটস গেট স্টার্ট টুডে ভিডিও। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চায় তাদের মনে প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি, কোন কাজটি শিখলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো। আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং আপনার মনে যদি এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি আপনাকে বলবো ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বা ডিমান্ড সব থেকে বেশি, সেটা জানার জন্য আপনাকে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসগুলোতে অ্যানালাইসিস করতে হবে, যেখানে গিয়ে দেখতে হবে কোন জব এর চাহিদা বেশি, কোন জবগুলো সব থেকে বেশি পাবলিশ করা হচ্ছে, ওয়েব ডিজাইনের চাহিদা নাকি গ্রাফিক ডিজাইনের চাহিদা, নাকি কন্টেন্ট রাইটিং, নাকি এসইও এর। এক্ষেত্রে আপনি যদি একটিমাত্র মার্কেট প্লেসে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু ভুল করবেন। অনলাইনে যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে সবগুলো অ্যানালাইসিস করতে হবে। আর আপনি যদি সরাসরি আমার কাছে জানতে চান তাহলে ফ্রিল্যান্সিং কোন যাদের চাহিদা সব থেকে বেশি, তাহলে আমি বলবো সকল ক্যাটাগরি চাহিদাই রয়েছে। ফ্রিল্যান্সিং কাজের চাহিদা সম্পূর্ণ নির্ভর করবে আপনার স্কিলের উপর। সকল কাজের চাহিদা রয়েছে, কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, আপনাদেরকে আমাদের বাজারে সবাই কিন্তু একই দোকানে দেয়নি। কেউ দোকানে দিয়েছে মুদির, কেউ কাপড়ের, কেউ জুতার, কেউ বইয়ের দোকান রয়েছে। এবার লক্ষ্য করে দেখুন, সবাই কিন্তু ভালোভাবে ব্যবসা করছে, কেউ সেখানে বসে নেই। আপনি যখন বাজারে যান তখন কি সব জিনিসই একই দোকান থেকে কিনেন, নাকি এক এক জিনিস এক এক দোকান থেকে কিনেন? নিশ্চয়ই আপনি এক এক দোকানে থেকে এক এক জিনিস কিনেন। মুদির দোকান থেকে চাল, ডাল, তেল, জুতার দোকান থেকে জুতা, বইয়ের দোকান থেকে বই কিনেন। ঠিক একই ক্ষেত্রে হয় মার্কেট প্লেসগুলোতে। ধরুন আপনি একজন ক্লায়েন্ট বা বায়ার, আপনি তো একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার একজন ওয়েব ডেভেলপার দরকার। তিনি যেন সুন্দর করে আপনার একটি ওয়েবসাইট তৈরি করে দিতে পারে। ওয়েবসাইটটি তৈরি করার পরে এবার আপনার দরকার হবে সেখানে কন্টেন্ট পাবলিশ করার। তাহলে এবার আপনার একজন ভালো কন্টেন্ট রাইটার দরকার, তিনি যেন আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটিং করে দিতে পারে। এরপর আপনার কন্টেন্টগুলো গুগলে সার্চ ইঞ্জিনে টপ র্যাঙ্কে নিয়ে আসার জন্য আপনার একজন এসইও এক্সপার্ট দরকার। এভাবে আপনাকে বিভিন্ন ক্যাটাগরি মানুষের কাছে আপনাকে যেতে হবে। তাই শুধু একটা ক্যাটাগরি কাজের চাহিদা এমনভাবে কখনো ভাবা যাবে না। তবে এক এক ক্যাটাগরি কাজের মজুরি এক এক রকম হয়ে থাকে। একজন ওয়েব ডেভেলপার মজুরি আর একজন কন্টেন্ট রাইটারের মজুরি এক নয়। আবার একজন গ্রাফিক ডিজাইনারের মজুরি আর একজন এসইও এক্সপার্টের মজুরি কিন্তু এক নয়। মজুরির বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দক্ষতার উপরে। আপনার দক্ষতা যে কোন ক্যাটাগরি কাজের উপর হবে হতে পারে। নতুন ফ্রিল্যান্সার কাজ কাজ শেখার আগে চিন্তা করে কোন ক্যাটাগরি কাজ শিখবেন। এক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে কোন কাজটি করতে আপনার ভালো লাগে। আপনার যদি আঁকতে ভালো লাগে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। মোট কথা, যে কাজটি আপনি শিখবেন সেই কাজের জন্য আপনি এক্সপার্ট হন। আশা করি বুঝতে পেরেছেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন গিভ ইট এ লাইক। ইফ ইউ লাইক দ্য share the video. Thank you.